चल चल रोड क्रॉस होगा। সুপ্রভাত বন্ধুরা, আমি অমিতাভ বাসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমি ভারতবর্ষের মধ্যপ্রদেশ সেই টাইগার স্টেটের একটি জঙ্গলে আছি, যে জঙ্গলটা খুবই বিখ্যাত রুডিয়ার্ড কিপলিংয়ের জন্য। তার অবিস্মরণীয় সৃষ্টি সেই জঙ্গল বুক, যাতে নায়ক হচ্ছে মোগলি, সেই মোগলিজ ল্যান্ডে আমি এসছি। হ্যাঁ, আমি এসছি পেঞ্চে। গত পরশুদিন রাত্রিবেলা এসছি। কালকে সারাদিন যে সাফারি টাফারি করেছি সেগুলো সম্বন্ধে জানতে গেলে আপনাদেরকে এই ভিডিওর আমার লিঙ্কটা দেখে নেবেন আই বাটনে। সেই ফার্স্ট এপিসোডটা আমার অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় এপিসোড। আজকে আমরা সকালবেলা সাফারি করতে যাচ্ছি তুরিয়া জোনে, এবং আমাদের বিকেলবেলা আছে খুরসোপার, মানে আফটারনুন। তারপরে একটা চমক আছে, সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর বন্ধুদের মাঝে শেয়ার করা এবং আপনার মূল্যবান কমেন্টটা দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা সাবস্ক্রাইব করলে এই ধরনের আরও ভিডিও আপনারা পেতে থাকবেন। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়ি এখন লাইনে গিয়ে লাগছে, এই লাইনে লেগে গেল গাড়ি। আপনারা সবাই একটু আমাদেরকে একটুখানি সাপোর্ট করুন, যাতে করে আজকে কিছু দেখতে পাই। সব লাইন দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে আলো ফুটছে, ঠিক সময় হবে 6:30 বাজবে, ওরা ছেড়ে দেবে। আমাদের আজকে 1 নম্বর জোনে দিয়েছে আর কি, 1 নম্বর রুট। এই রুটে ঢুকছি। कौन चीज़ का कौन चीज़? वाले की 2 है अच्छी। इसी ऑटो होल के नाम से एक अच्छा का नाम है जूने वाली। अच्छा, इसी का नाम पे एक ठो और इसी एरिया में मूवमेंट करती है। इसी एरिया में मूवमेंट करती है। वेरी गुड। আমরা এখন খেতে এসেছি
ওই যেটা সেন্টার পয়েন্ট আছে সেখানে খেতে এলাম। খাবার কি কি এসছে দেখি। ডিম, কলা, ও এটা পোহা, এটা স্যান্ডউইচ। চলো, যা দিয়েছে যথেষ্ট দিয়েছে। ব্রেকফাস্টের পরে আমরা যেই বেরিয়ে এসছি সেন্টার পয়েন্ট থেকে, হঠাৎই একটা টাইগারের ক্রসিং দেখলাম। তো দেখুন জিনিসটা কীরকম। गाड़ी है। चल चल, रोड क्रॉस होगा। এটা হলো লক্ষ্মী, এর দুটো কাব আছে। বেশ ভালো লাগলো। অ্যাটলিস্ট মানে আমাদের প্রতিকটা সাফারিতে একটা করে কিছু দেখতে পাচ্ছি। তবে আজকে ছবিটা হয়েছে, মানে আজকে এইমাত্র যেটা আপনারা দেখলেন এই ছবিটা হলো। তো এই ছবিটা হতে এখন মন খুশি। এবার বাকি সময়টা দেখছি আর কিছু পাওয়া যায় কি না। আর আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওয়াইল্ড বিটস। এই আমরা মর্নিং সাফারি শেষ করে তুরিয়া গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনে তুরিয়া গেট। আবার আমাদের আফটারনুন সাফারি আছে খুরসাপাড়ে। খুরসাপাড় থেকে করে এসে তারপরে আপনাদের জন্য একটা চমক থাকবে। সেই চমকটার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে গোড়া থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আজকে এখন লাঞ্চ খেতে বসছি। এবার আমরা যাচ্ছি খুরসাপাড়ে সাফারি করতে। জিপসি হোটেলে চলে এসেছিল, সেই জিপসি করে যাচ্ছি। এইটা হচ্ছে খুরসাপাড় গেট, পেঞ্চ, মহারাষ্ট্র। তো জিপসি বেশি নেই এখানে, এটাই মজা। কম জিপসিতে আমরা সাফারি করব। वेलकम टू पेइंग टाइगर रिजर्व महाराष्ट्र खुर्सापार गेट में आपका स्वागत है। मेरा नाम किशोर। यहाँ पर कितना टाइगर है? सॉरी सर, कितना टाइगर है? साइटिंग कितना टाइगर को होता है? यहाँ 8 टाइगर। 8 टाइगर है जी। सुबह में किसका साइटिंग हुआ? B2 टाइगर इसका। B2 टाइग्रेस का हुआ था। टाइगर, हाँ, उसके 4 कप्स है, हाँ, लगभग 6 से 7 महीने के। अच्छा। बट अकेली ही दिखी है। तो वो उसको कहाँ पर साइटिंग हुआ पता है ना? सर एक बार थोड़ा बंद करना। डेंस जंगल চারদিকে ये गाड़ी का आवाज है। একদম। এখানে কি করে সাইটিং হবে বুঝতে পারছি না। পুরো ডেন্স জঙ্গল, ঘন একেবারে।
যেহেতু দো হয়ে যাচ্ছি। সাফারি টাইম শেষ হয়ে যাওয়ার জন্য আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসছিলাম। সেই সময় হঠাৎ করে একটা ঝোপের নড়াচড়া দেখে আমরা বুঝতে পারলাম যে ওখানে একটা কিছু আছে। দেখা গেল একটা লেপার্ড, কিন্তু ছবিটা পরিষ্কার উঠল না। আমরা এবার সাফারি থেকে বেরিয়ে যাচ্ছি। আলো একদম জিরো, কোনো আলো নেই। এই অবস্থায় আমরা সাফারি গেট থেকে বেরোচ্ছি। তো আপনারা দেখলেন শেষ মুহূর্তে একটা অন্ধকারের মধ্যে লেপার্ড দেখতে পেলাম। যে লেপার্ডের ছবিটা আমার ক্যামেরায় তোলা যায়নি, আমার বন্ধু অনুপমের ক্যামেরাটা হচ্ছে নিকনের Z8, অবিশ্বাস্য রকমের লো লাইট ফটোগ্রাফি করা যায়। আর এই মুহূর্তে আমরা আমাদের জিপসিতে হোটেল থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখন আমাদের আরেকটা জিপসিতে তুলে দেওয়া হলো। সেই ঘটনাটাই আপনাদের বলেছিলাম যে আজকে আমাদের শেষ চমকটা হচ্ছে এই দিনের, সেটা হচ্ছে আমরা একটা নাইট সাফারিতে যাচ্ছি। সেই নাইট সাফারিটা হবে খোয়াসা বাফার জোনে। তো এই জিপসি করে আমরা খোয়াসা বাফার জোনে ঢুকবো। তো দেখতে থাকুন এবং ভিডিওটা স্কিপ না করে দেখলে অবিশ্বাস্যভাবে কোনো রকম চমক দেখলেও দেখতে পাবেন। তো থাকুন আমার সঙ্গে আর সাপোর্ট করুন ওয়াইল্ড বিটসকে। এটা হচ্ছে গেট খোয়াসা। এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। এবার এখান থেকে টোটাল সাফারি শুরু হলো। এখান দিয়ে দেখছি, अच्छा वेलकम टू पेंच टाइगर रिजर्व, हाँ खवासा बापर। चलो तुम्हारा नाम क्या बोला, भूल गया। अरविंद हिंगेल, अच्छा अरविंद हिंगेल। और तुम्हारा नाम संजीव? संजीव हाँ संजीव सनीचर है, मैं कुमार हूँ। अच्छा तुम कुमार हो? अच्छा कुमार संजीव कुमार है, ठीक है। এই ভেতরে ঢুকলাম আমরা। এবার অন্ধকারে সাফারি চলবে। এটা একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স করতে এলাম। রাত্রিবেলা জঙ্গল কেমন লাগে। এটা হচ্ছে খোয়াসার বাফার জোন। আমরা নাইট সাফারি করছি। একটা আলাদা ফিলিং, একটা আলাদা থ্রিলিং। জীবনে প্রথমবার এই নাইট সাফারি করতে এসেছি। জানি না কিভাবে কি করব, তবে এখন তো ভালোই লাগছে দেখতে। এখনো পর্যন্ত কোনো জন্তু জানোয়ার দেখিনি, তবে আশা করছি কিছু জন্তু জানোয়ার দেখতে পাবো, সেই আশায় ভেতরে ঢুকেছি। আর এরপরে হয়তো আর কোনো দিন আসবো কি আসবো না জানি না, কিন্তু বেশ একটা থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আপনারা দেখতে থাকুন ওয়াইল্ড বিটস। আর এই ধরনের ভিডিও পেতে গেলে আপনাদের ওয়াইল্ড বিটসকে সাবস্ক্রাইব করতে হবে। যারা করেছেন তারা তো ডেফিনেটলি পাচ্ছেন দেখতে, আর যারা করেননি এখনও করে ফেললে এই ধরনের ভালো ভালো ওয়াইল্ড লাইফের ভিডিও এবং ট্রাভেল ভিডিও দুটোই দেখতে পাবেন। জঙ্গলটা দেখুন, আপাতত জঙ্গলটা দেখুন। খুব রোমহর্ষক একটা ফিল হচ্ছে, থ্রিল হচ্ছে একটা, যে জঙ্গলের মধ্যে রাত্রিবেলা যেখানে বাঘ আছে।
মানে অন্যান্য জন্তু জানোয়ারও আছে, নেকড়ে আছে, হায়না আছে, সজারু আছে, তারপর হরিণ, সম্বর এসব তো আছেই, শিয়াল আছে। তো জায়গাটা দেখুন, ভালো লাগবে। এই এরিয়ার মধ্যে যদি কোনো প্রাণী আসে তবেই আমরা দেখতে পাবো, এই এরিয়ার বাইরে যদি কোনো প্রাণী থাকে আমরা দেখতে পাবো না। আচ্ছা, এখানে একটা ক্যাম্প আছে। এই ক্যাম্পটা এখানকার ওই পোচারদের জন্য তৈরি করা হয়েছে, যাতে করে পোচাররা এসে কিছু করতে না পারে, চুরি টুরি করতে না পারে। তো এখন চারদিকটা অন্ধকার করে দেওয়া হলো, দেখা হচ্ছে যদি কোনো কল টল শুনতে পাওয়া যায়। তো আজকের মতো আমাদের সাফারি শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হলো, এবার শুয়ে পড়ব। আশা করি এই ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগছে, কারণ একসঙ্গে একদিনে 3টে সাফারি, এটা আমি কোনো দিন করিনি, জানি না আপনারা করেছেন কি না। তো ব্যাপারটা একটু এনজয়িং। তো ঠিক আছে, আজকের মতো শুয়ে পড়ি। কালকে আমাদের সকালবেলা একটা সাফারি আছে, যেটা তুরিয়াতে আছে, আর বিকেলবেলা আছে, মানে আফটারনুন সেশনটা আছে সিলারিতে। সিলারি থেকে আমরা সোজা চলে যাব নাগপুর এয়ারপোর্টে। সেই নাগপুর এয়ারপোর্টে গিয়ে আমরা রাত্রিরে ওখানে কোনো হোটেলে থাকব, এবং 13 তারিখে মর্নিংয়ে, মানে আজকে তো 11 তারিখ, কালকে 12 তারিখ, 13 তারিখ মর্নিংয়ে আমাদের ফ্লাইট আছে 7টার সময় কলকাতার, ওটাতে করে ফিরে যাব। তো বাকি আর একটুখানি রয়ে গেল কালকের দিনটা। দেখতে থাকুন আর সাপোর্ট করতে থাকুন ওয়াইল্ড বিটসকে। আজকের মতো শুভরাত্রি।